কারণটা আমি বলছি। আমি শুনেছি তুমি নাকি আত্মা বসে আনতে পারো। আমি কিন্তু ওসব আত্মা পাত্তা কিছু বিশ্বাস করি না। কি ভয়ঙ্কর স্বপ্ন। ক্লাসটা আমি কি না কি যে ভাবতেছি। কে বাড়লো তো সকাল সকাল? সত্যজিৎ, তুই হঠাৎ আমার বাড়িতে? এতে তোর একটা চিঠি ছিল। আমার চিঠি? হ্যাঁ। আর তাহলে দীপ আমি আসলাম। আরে ভিতরে আয় না। আরে না না, অন্যদিন আসবো। ঠিক আছে তাহলে যা আজকে। ঠিক আছে। আরে তোরা ভিতরে আয়, ভিতরে আয়। তোরা একটু বস, আমি জল নিয়ে আসি। আরে নে জল খা। সত্যজিৎ কোথায় গেল আবার? সত্যজিৎ সত্যজিৎ কেন আসবে এখানে? কেন তোর সাথে সত্যজিৎ আসলো তো? আরে কি আর বলবো আমি, আজকে ঠিকমতো আমার ঘুমও হচ্ছে না। আর আমার সাথে কি কি যে ঘটতেছে এগুলা, এরকম ঘটতে থাকলে আমি তো পাগল হয়ে যাব। কিচ্ছু বুঝতে পারতেছি না আমি কি যে করব। এই চেনটা পড়ে গেল আবার। মনোজ মনোজ, কিছু একটা কর ভাই। কি হলো তোর? কয়েকদিন ধরে যা ঘটনা ঘটছে আমার সাথে, এরকম ঘটতে থাকলে আমি পাগল হয়ে যাবো। কি করছে তোর সাথে? হ্যাঁ, আমার ভাই আত্মা আমাকে বলছে মেরে ফেলবে আমাকে। চল তাহলে ওই তান্ত্রিক বাবার কাছে যাই। তান্ত্রিক বাবা যদি কিছু উপায় বলতে পারে। চল তাহলে এক্ষুনি চল। তোরা এখানে? তাদের কোনো একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? কাল রাত থেকে ঠিক মতো ঘুমাতে পারছি না। দাঁড়া! তুই নিজে আত্মা দেখতে চেয়েছিলি, তার জন্য তোকে আমি আত্মা দেখালাম, কিন্তু এখন নিজে ভয় পেয়ে গেলি। আমার না ভুল হয়েছে তান্ত্রিক বাবা। আমি বিশ্বাস করে নিয়েছি এই জগতে ভূত বলে কিছু একটা আছে। দিন দিন এরকম ঘটনা আমার সাথে ঘটলে আমি তো পাগল হয়ে যাব। আমার ভাইয়ের আত্মার হাত থেকে বাঁচার জন্য কিছু একটা উপায় বলে দাও। শোন, কাল অমাবস্যা, কাল ঠিক দুপুর 2টার সময়
ওই তেপান্তরের মাঠের পাশে যে ভূষণ্ডির জঙ্গলটা আছে না, সেখানে আসবি। সেখানেই হবে তোর সমস্যার সমাধান। আর সেখানে একটা আত্মা শান্তির যজ্ঞ করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যেমনটা বললেন আমি তেমনটা করবো। কাল ঠিক সময় আমি পৌঁছে যাব। তুই তোর ভাইয়ের যেসব সম্পত্তি আত্মসাৎ করেছিস, সেগুলো তুই যতদিন না কোনো গরিব দুঃখীকে দান করবি, ততদিন পর্যন্ত তোর ভাইয়ের আত্মা তোর পিছু ছাড়বে না। তুই কি ভাবলি তোর ভাইকে খুন করে তুই বেঁচে যাবি? ঠিক আছে তান্ত্রিক বাবা, আমার ভাই এবং আমি সব সম্পত্তি দান করে দেবো, তবু এই সমস্যা থেকে আমাকে রক্ষা করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দে। এই দ্বীপের মতো আমাদের সমাজে অনেক এরকম লোক আছে যারা নিজেদের স্বার্থের জন্য অন্যের প্রাণ কেড়ে নিতে একটুকু ভয় পায় না। এইরূপ লোকেদের ভগবান একটাই শেষ পরিণতি দিয়েছে, নিঃশংস।